বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তেঠালা ৭ নম্বর ওয়ার্ডের দোয়া ও মিলাদ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি দৌলতপুর থানা বিএনপির সহসভাপতি বড় ভাই শামীম রেজা মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার পিতৃভাজন দৌলতপুর ইউনিয়নের সাবেক নির্বাচিত চেয়ারম্যান, আমার রাজনৈতিক গুরু, যে আমার হাতে ধরে রাজনীতি করার জন্য আমাকে হাত ধরে টানে নিয়ে গেছে, সেই ব্যক্তি জনাব আমার গোলাম মাসুদ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দৌলতপুর থানা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রাগপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর আলী ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আদাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমার চাচা জনাব ইয়াকুব আলী সাবেক মেম্বার। সামনে উপস্থিত এই গ্রামের কিছু সন্তান, বিভিন্ন দেশ দূরান্ত থেকে আগত শহীদ আদর্শ শহীদ বিন্দু, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দৌলতপুর উপজেলা শাখার পক্ষ থেকে সম্মানিত শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মাঝে প্রধান অতিথি সাহেব উপস্থিত হয়েছে, সবাই তাকে স্বাগত জানাই এবং আমরা আপনি হাত তুলে সবাইকে সালাম দিতেন, এক সালামে হয়ে গেছে। আপনি সবার উদ্দেশ্যে হাত তুলে সালাম দিতেন। আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই সভার প্রধান অতিথি দৌলতপুর থানা বিএনপির সাবেক সহসভাপতি, দৌলতপুর বিএনপির তারেক রহমানের মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছোট ভাই শামীম মোল্লা রেজা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসলে আজকে কোনো বক্তব্য দেব না, আজকে দোয়া মাহফিলের সময়। আমরা যে মানুষটার জন্য দোয়া করছি, আমাদের নেত্রী, আমাদের মা আপসীন নেত্রী, আপসীন কিভাবে রয়েছে তাকে জানতে হবে, দেশ নেত্রী কিভাবে রয়েছে জানতে হবে। আসলে এগুলো বলতে গেলে অনেক সময় আমি সবার প্রধানত আহ্বান জানাবো, আপনারা তার জন্য দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে যারা দলীয় সংসদ সদস্য হিসাবে যারা রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিপুল পরিমাণ ভোট দিয়ে আপনারা সংসদে পাঠাতে পারেন, তার জন্য সবাই সহযোগিতা করবেন। এবং আজকের অনুষ্ঠানে আমার ইউনিয়ন বিএনপির সভাপতি বিশেষ কাজের কারণে হঠাৎ করে উনি ভাড়ামারা এখন অবস্থান করছে, আপনারা তার জন্য কেউ বিব্রত হন না যে আসেনি কেন বা কি বিষয়। আসলে উনি বিশেষ একটা কাজে আটকায় গেছে। এই কথাটা, এই বাচ্চারা, এই সালামটা উনি আমার মাধ্যমে আপনাদের কাছে প্রসার দিচ্ছে, আপনারা তার সালাম গ্রহণ করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসলে দেশটি বেগম খালেদা জিয়া এই 17 বছর নির্যাতিত, নিপীড়িত, শেষ পর্যন্ত তাকে মৃত্যুর থেকে ধরে যে স্বৈরাচার হাসিনা সরকার, তার নির্যাতনের কারণে আজকে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এশিয়া মহাদেশে এমন কোন জানাজা হয়নি, সেই জানাজা খালেদা জিয়া সমান লোক হয়েছে কোন জানা যায়। এশিয়া মহাদেশে এত বড় জানাজা কখনো কোন মুসলমানের জানাজা হয় নাই বন্ধুরা আমার। তাই আসলে মাগরিব আসন্ন, সময় নাই, আমি বক্তব্য দিতে আসছি, আপনাদের কাছে পারলাম না। সবাইকে দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর খালেদা জিন্দাবাদ। তারুণ্য রহমান, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।